গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। হাসি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর ওইদিকে উঠোনে ঝাঁট দিয়ে দিয়েছি, মারুলি দিয়েছি। তারপরে বাসি কাপড়টা ছেড়ে আমি ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নেওয়ার জন্য বের করে নিচ্ছি। আর দেখো সামনেটা পরিষ্কারভাবে মুছে নিচ্ছি, কারণ ওইগুলোতে নোংরা দিতে পারি না তো, তার জন্য। আর ওইদিকে ঠাকুরের বাসন থাকে, সবসময় হয়তো যেতে পারি না, তার জন্য হাত দিয়ে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, সকাল সকাল এই কাজটা করলে মনে হয় সব কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখি এটা পরিষ্কার করে নেবো, তারপরে ধুয়ে নেব। এইদিকে দেখো আমি বাসি কাজগুলো করছিলাম, আর এদিকে ধান সিদ্ধ করতে বসাচ্ছিল। আর মেঘলা মেঘলা করছিল, তাই দেরি করে ধানটা সেদ্ধ করতে হয়। এদিকে ছেলে উঠে গেছে, মেয়ে উঠে গেছে। ছেলে দেখো মুখ ধুচ্ছে কলপারে, আর মেয়ে তো খুব বদমাশি করছে, ঠাকুমাকে খুব জ্বালাচ্ছিল। তা আমি বলছি জ্বালাইও না, ধানগুলো নষ্ট হবে আমাদের। আর ঠাকুমা দেখো ধান সিদ্ধ করছে। আমি অত তো যেতে পারি না, কারণ আমার বাসি কাজগুলো আমাকে সারতে হয়, তার জন্য ঠাকুমা একা একা এগুলো করছে। আর আমার শরীরটাও খুব ভালো যাচ্ছে না, তোমরা দেখতেই তো পাচ্ছ আমি ভিডিও দিতে পারছি না। এটাও অনেক দিনকারই ভিডিও, আমি দিতে পারিনি, তাই দিচ্ছি আজ। দেখো ধানটাতে জাল দেবে, তাই জালখাড়িগুলো নিয়ে আসছে, জ্বালানিগুলো। আর এদিকে আমি বাসনপত্রগুলো নিয়ে কলপাড়ে রাখছিলাম, ধোবো বলে। আর কী বলো, সকাল সকাল বাসি কাজ। তাই দেখো ছেলে চলে এসছে পিড়ে নিয়ে জাল দেওয়ার জন্য। ঠাকুমা বললো যে জালটা তুই দিয়ে দে, আমি তা করতে করতে জ্বালানিগুলো এনে দিই তোর কাছে। আর দেখো ছেলে খালি গায়ে বসে পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, বাচ্চারা জামা কাপড় পরতেই চাইছে না এখন। থাক। আর দেখো আমি কলপাড়ে বাসি বাসনগুলো সব ভিজিয়ে রাখছি।
বাসনপত্র ধোয়ার পর দেখো আমি ওই দিকটা অন্ধকার লাগছে, হয়তো বুঝতে পারছো না তোমরা ভিডিওটাতে। ওই মিটকেসের ভিতরটা নোংরা হয়েছিল, তো পরিষ্কারভাবে মুছে নিচ্ছিলাম। আর কি করব বলো, আর বৃহস্পতিবার তো খুব একটু তাড়াতাড়ি হয়। দিয়ে দেখছো কৌটো পড়ে আছে, মেয়ে ছাতু খাবার জন্য কৌটোটা বার করে নিয়ে চলে এসছে। আমি বললাম দাঁড়া মিটকেসটা মুছে নিই, তারপর তোকে ইটা দেবো, ছাতুটা দেবো। আর ছাতু কি বলবো তোমাদেরকে, ছাতু পেলে আর কিছু চাই না। দুপুর বলো, রাত্রি বলো, সন্ধে বলো, সকাল বলো, সবসময় ছাতু খাবে। ছাতু 1 কেজি 1 কিলো নিয়েছিলাম আমি ছাতু, সেই 1 কিলোটা অনেকটা দেখো শেষ হয়ে গেছে, কৌটোটা ফাঁকা। আর আমাকে বারে বারে আসছে দেখো, আর বলছে মা আমাকে ছাতুটা দাও, ছাতুটা দাও। না যে দাঁড়া দিচ্ছি আমি। দেখো শেষমেশ ছাতুটা দিচ্ছি, তার কত খুশি দেখো। আর একটা জায়ের মেয়ে এসছে, সেই জায়ের মেয়েকে দেওয়ার জন্য বলছে। ছাতুটা পরিষ্কার। আর দেখো চিনি গুঁড়োটা করে রেখেছিলাম, চিনি গুঁড়োটা প্রায় শেষের দিকে। তাহলে ঠিক আছে তুই খা, আমি এটা পরে ধুয়ে নেবো। আর ছাতু পেলে কি খুশি হয়ে যায় ও, আর সব কিছু আমার হাত নাগালে নিয়ে চলে আসে সব কিছু। দেওয়া তো আমার সব শেষ নাকি, হ্যাঁ সব শেষ। আর চুপটি করে বসে আছে, মনে হচ্ছে কিছু জানে না। দেখো বদমাসের শিরোমণি, বুঝলে।
তো আমি ছাতুগুলো দিচ্ছিলাম, খাওয়া দাওয়ার পর দেখো খেলতে গেছিলো, খেলার পরে এসে দেখছি তোর বাবা এসে কাজ করে মুড়ি খাচ্ছিলো। তো তোর বাবার সঙ্গে মুড়ি খাচ্ছে, আর ছেলেকে পড়তে বসতে বলেছিলাম, পড়াশুনো করছে। দেখো ওর বাবা তো এত খাবার চোটের জন্য কিছু পড়েই নি, ও খেতে বসে পড়েছে। আর দেখছো ওর পাশে একটা বস্তা আছে, ধান সিদ্ধ করছে, আমাদের দেখলেই তো ওগুলোতে ধানের গুঁড়োগুলো আছে। আমাদের গ্রাম সাইডে বলে এগুলো গুঁড়ো, কিন্তু ধানের তুষ যেটা হয় না, ধান ঝাড়া, মানে কী বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না হয়তো, যেটা ধান পেছানোর পর যেটা হয় সেটাই।
দেখো আমাদের ধান সেদ্ধ হয়ে গেছে, মা বস্তার মধ্যে ধানগুলো ভরছে আর আমি এদিকে এক বালতি সার্ফ হয়েছে, সার্ফটা মানে সার্ফ জলে ডুবাচ্ছে। আর এদিকে দেখো হাঁড়িটা পড়ে আছে, এটা দুধের হাঁড়ি। আর মেয়ে আর জায়ের মেয়ে খেলা করছে। ধানটা দেখো সেদ্ধ হয়ে গেছে, মা ধানটা ভরে নিচ্ছে। আমরা ঠিক আছে আপনি ভরেন, আমি সার্ফটা উঠিয়ে পাই। দেখো এক এক করে বস্তাগুলো তো এক বস্তা ভরে নিয়েছে, আর আমি সার্ফগুলো ভিজিয়ে আমি বললাম ঘরটা বসবো, তাই জন্য এক এক করে তুলে নিচ্ছি। দেখো সব কাজ সারার পর আমি স্নান করে নিয়েছি, স্নান করে ঘরের ঠাকুর সেবাটা দিয়েছি, তারপরে তুলসী তলায় এসে তুলসী গাছটাতে একটু জল ঢেলে দিচ্ছি। আর দেখো শিবলিঙ্গটা দেখছো, শিবলিঙ্গে অপরাজিতা ফুল দিয়েছি, ফল ফুল দুটোই দিয়েছি। আর আমি তুলসী মন্ত্রটা বললাম আর শিব মন্ত্রটাও বললাম, বলে আমি জলটা ঢালছি শিবের মাথায়। হুম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি রান্নাগুলো। রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছিলো প্রায়, তখন দেখছি হঠাৎ করে কুটুম এসে হাজির। দেখো ছোটো পিসি শাশুড়ির ছেলে এসছে, আর ওই বাড়িতে আছে কাকা শ্বশুর বাড়িতে আছে পিসিমা, দুই পিসিমা। আর দেখো এইদিকে দুপুরে খেতে বসবো আর আরেকজন এসে হাজির। দেখো কারেন্ট মিস্ত্রি এসে আমাদের ফ্রিজটা চলছে না, তাই আমি বললাম দেখো তো আমাদের ফ্রিজটা চলছে কি না। আর এই দেখো দেওরটা চলে গেলো পিসিমা কাকিমাদের বাড়ি। আর দেওরটাকে বললাম যে ঠিক আছে আমাদের ফ্রিজটা দেখো, ও দেখতে শুরু করলো আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো বোর্ডটা শুধু খুলছে আর খেলছে, কী করবো বলো। এই দেখো পিসিমারা, দুই পিসিমাতে বসে আছে। সন্ধেবাতি দেওয়ার পর আমি কাকিমাদের বাড়ি এসেছি। এটা হচ্ছে ছোটো পিসিমা, এটা ছোটো সেজো পিসিমা, দুজনে এসছে। আর হঠাৎ করে আসাতে তো আমরা অবাক হয়ে গেছি, কি বলবো। পিসিমা বলছে তুমি কী করছো, আর এই দেখো যায় ছেলেটা কান্না করছে গরমে হা হা করে। আর কারেন্ট নাই জানো তো বন্ধুরা, আর কি বলবো, তো গরম পড়েছে। আর ব্লগটা বেশি বড় করতে পারবো না, কারণ খুব কারেন্ট নেই, গরমে থাকতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো। জানি ভালো লাগবে না, কিন্তু সবাইকে দেখার অনুরোধ রইলো।